হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি ভিডিওতে কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে যে কথা আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্দানি ফ্র্যাঞ্চাইজ যে আছে জর্জ ফিল্মসের, যেখানে রানী মুখার্জি লিড রোলে রয়েছে এবং প্রথম দুটা সিনেমায় কিন্তু দুর্দান্ত ছিল। প্রথমটা তো আমার দারুণ লেগেছিলো, দ্বিতীয়টাও জাস্ট কিছুদিন মানে কিছু বছর আগে এসেছে, সেটাও কিন্তু খুব খুব ভালো ছিল। সেখানে অ্যান্টাগনিস্টের রোলটা কিন্তু যে করেছিল তার খুব খুব প্রশংসা হয়েছিল। তো 10 বছরের অ্যানিভার্সারি আজকে হলো মার্দানি সিনেমার, এবং এই 10 বছরের অ্যানিভার্সারিতে জর্জ ফিল্মস তাদের মার্দানি ফ্র্যাঞ্চাইজের 3rd নম্বর ফিল্মে অ্যানাউন্সমেন্ট করে দিল। তাদের যে নেক্সট চ্যাপ্টার আসছে মার্দানি ফ্র্যাঞ্চাইজের, সেটা আসছে 2025-এ তারা ফিল্মিং শুরু করবে, এবং পুরো সিনেমাটার ফিল্মিং সম্ভবত 2025-এ শেষ হয়ে যাবে, এবং 25-এর শেষে অথবা 26-এ এই সিনেমাটা আসবে, এইটুকু কনফার্ম করেছে। এবং রানী মুখার্জি লিড রোলে থাকবে, এবং এই সিনেমাটায় প্রত্যেকটা সিনেমার মতো প্রোটাগনিস্ট যেরকম ছিল, থার্ড নাম্বার পার্টটাতেও কিন্তু প্রোটাগনিস্ট একটা খুব কি হাইলাইটস হতে চলেছে। দেখা যাক এইবার কি হাইলাইটসে প্রোটাগনিস্টের রোলে কে থাকতে পারে। তো এই ছিল হচ্ছে প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে। তো সকলেই জানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউটিউবে এসেছে এবং আসার পর যে ঝড় তুলেছে, সেই ঝড় কারো পক্ষে ভাঙা আমার মনে হয় না জীবনে কোনোদিন সম্ভব। আমি বেঁচে থাকতেও কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাও এই রেকর্ড কারো পক্ষে ভাঙা সম্ভব হবে না। তিনি ইউটিউবে আসার পর 100K সাবস্ক্রাইবার 22 মিনিটে হয়ে যায়, তারপরে 1 মিলিয়ন মাত্র 90 মিনিটে হয়ে যায়, মানে 1.5 ঘন্টার মধ্যে। তারপরে 10 মিলিয়ন হয় 12 ঘন্টার মধ্যে। কি দুর্দান্ত! মানে মিস্টার বিস যখন এসেছিল তার কিন্তু বছরের পর বছর লেগে গেছিলো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার করতে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেটা 12 ঘন্টায় করে দিল। মানে এটা ভাবনা চিন্তা, কল্পনা শক্তি এবং এলিয়েনের সম্ভবত এরকম কিছু ভাবতে পারে। মানে এগুলো সব কিছু দূর দূরান্তে থেকে যাবে, যে রেকর্ডটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বানিয়ে দিল। এবং তারপরে 15 মিলিয়নটাও কিন্তু একদিনের আগেই হয়ে যায়। মানে কি বিশাল ব্যাপার, বুঝতেই পারছো সম্ভবত। এবং আমি এই মুহূর্তে যে ভিডিওটা বানাচ্ছি, এই মুহূর্তে এখন মোটামুটি কটা বাজে এখন 11:35, 11:40 মতো হবে। তো এই মুহূর্তে সাবস্ক্রাইবার 24.17 মিলিয়ন এই কাছাকাছি হবে। তো কন্টিনিউয়াসলি মোটামুটি 700, 600, 550, 1000, মানে 6.5 লাখ, 7 লাখ করে প্রত্যেক ঘন্টায় বাড়ছে সাবস্ক্রাইবার। তো আনইমাজিনেবল একদম পুরোপুরি। তো এটা হচ্ছে দ্বিতীয় আপডেট। থার্ড যেটা আপডেট সেটা হচ্ছে অনুপম খের ডিরেকশনাল একটা নতুন কাজ আসছে, এবং ডিরেকশনাল তার যে ডেবিউ হচ্ছে, ডেবিউকে আমি জানি না আমি এই মুহূর্তে, কারণ হয়তো অনুপম খের আগেও ডিরেক্ট করেছে কিনা আমি বলতে পারছি না, এই মুহূর্তে খবর নেই আমার কাছে। তবে অনুপম খের একটা সিনেমা ডিরেক্ট করছেন, যে সিনেমাটার নাম হচ্ছে তানভি দি গ্রেট। এবং এই সিনেমাটা একটা বিরাট চমক থাকে, সেটা হচ্ছে একজন খুব বড় অ্যাক্টরের সাথে তার ছবি পরশুদিন ভাইরাল হয়েছিল, এবং তারপরের দিন মানে আজকেই এই খবরটা তারা আপডেট করে, পাবলিশ করে অনুপম রায় তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, যে অনুপম খের একটা সিনেমা ডিরেক্ট করছেন, সেটার নাম হচ্ছে তানভি দ্য গ্রেট। এবং এখানে আমরা একজন খুব পপুলার অ্যাক্টর, গেম অফ থ্রোনস যে টিভি সিরিজটা আছে সেই সিরিজের, তার নাম হচ্ছে লেইন গ্লিন। যারা গেম অফ থ্রোনস দেখবে তারা খুব ভালো করে জানবে নাকি। তো তাকে নিয়ে তিনি একটা সিনেমা বানাচ্ছেন, এবং একটা বিরাট বড় কোলাবোরেশন, এবং এই কোলাবোরেশনে কীরকম কাজ হচ্ছে এই সিনেমাটা, সেটা তো আমি দেখার জন্য খুব এক্সাইটেড। সামনে বছর সম্ভবত সিনেমাটা আসতে চলেছে, দেখা যাক সিনেমাটার প্লট লাইন কী এবং কী ব্যাপার নিয়ে তিনি সিনেমাটা বানিয়েছেন এবং কী রয়েছে সিনেমাটার মধ্যে, এবং এনাকে দিয়ে কোন ক্যারেক্টারটা করিয়েছেন সেটা এখন দেখার বিষয় হবে। এটা হচ্ছে থার্ড আপডেট। ফোর্থ এবং লাস্ট আপডেট হচ্ছে টার্মিনেটর জিরো, যে একটা নেটফ্লিক্সের সিরিজ আসবে আগস্ট মাসের 29 তারিখে। সেটার একটা জাপানিজ পোস্টার বেরিয়েছে, সেই পোস্টারটা আমার বেশ দারুণ লাগলো। রটন টমাটোস থেকে এই পোস্টারটার আপডেট পেলাম আমি। পোস্টারটা কিন্তু বেশ দারুণ হয়েছে, এবং সিরিজটা কিন্তু বেশ দুর্দান্ত হতে চলেছে আমার যা মনে হয়। এবং টার্মিনেটর ফ্র্যাঞ্চাইজির সিনেমা এটা, সিরিজ এটা, দেখা যাক কেমন হয় অ্যানিমেটেড সিরিজটা। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এরকম আরও প্রচুর আপডেট, বিভিন্ন সিনেমার ট্রেলার, বিভিন্ন রকমের নিউজ এবং সিনেমার রিভিউ, ওয়েব সিরিজের রিভিউ এবং বিভিন্ন ছোটোখাটো খবর দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকালে পাশে থেকো।
থ্যাংক ইউ সকলকে।